খেয়াল করো। ওকে, আজকে আমরা করব অষ্টম শ্রেণীর 4.4 এর 30 নম্বর অঙ্ক। বুঝতে পারছো? 30 এর ক নাম্বার বলা আছে? 30 নম্বর অঙ্কের ক। এটা বলছে যে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। কি বলা আছে? প্রথম রাশির বর্গ। তাহলে আমাদের প্রথম রাশিটাকে লিখে নেই। প্রথম রাশি দিচ্ছে 3x minus 5y plus 3z। এখন এটা যদি আমরা বর্গ করতে চাই তাহলে আমরা প্রথম দুইটাকে একটা বন্ধনীতে রাখবো আর পুরোটাকে দ্বিতীয় বন্ধনীতে আটকাবো। এটা একটা বন্ধনীতে আটকালাম প্রথম বন্ধনীতে, আর পুরোটাকে দ্বিতীয় বন্ধনীতে আটকাবো। তারপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। যেহেতু বর্গ করতে বলছে তার জন্য আমি হোল স্কয়ার দিয়েছি। তার মানে আমরা মনে মনে এটাকে a ধরি আর এটাকে কি ধরবো বলতো? b। তার মানে a + b হোল স্কয়ার। কি বলতো এটাকে? কি বলবো আমরা? a + b হোল স্কয়ার। তাহলে কি হবে বলতো? a + b হোল স্কয়ার সূত্র কি? বর্গের সূত্র বলো। a স্কয়ার প্লাস 2a তারপর হলো b প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে একটা বর্গের সূত্র পড়ে যায়, a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2 এটা a 5 হলো b প্লাস 5 মানে এটা হলো b স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার প্লাস দেখো এখানে 2 আর 3 একসাথে গুণ করে ফেলবো। এটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আছে এটাকে আমরা গুণ করে ফেলবো। অর্থাৎ কত? 3 দুগুণে 6 আর সাথে কি z। তারপরে 3x 5y 3x 5y প্লাস 3 3 9 z স্কয়ার। তারপরে এখানে সেম এটা ভাঙি আমরা 3 3 বলো কত? 3 3 কত? 9 x স্কয়ার সাথে 3 2 6 5 6 30 xy প্লাস 5 5 25 y স্কয়ার প্লাস 3 6 18 zx মাইনাস 5 6 30 yz প্লাস 9 z স্কয়ার। এখন আমরা এটাকে आंसर দিতে পারবো, আবার স্কয়ার গুলোকে একসাথে করতে পারবো। ঠিক আছে? তাহলে স্কয়ার গুলো একসাথে করি। 9x স্কয়ার প্লাস 25 y স্কয়ার প্লাস 9 z স্কয়ার। তারপরে xy আগে লিখবা মাইনাস 30 xy, তারপরে yz লিখবা আবার 30 yz ই আছে, তারপরে প্লাস 18 zx। এটাই আমাদের উক্ত বর্গের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদেরকে খ নম্বর অঙ্কে বলছে কি রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো যখন আমাদের এখন দেখো আমি একটা রাশি লিখলাম, তারপরে দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে আমার 3x প্লাস 5y মাইনাস z। আমরা যখন এটাকে গুণ করব তাহলে আমরা গুণ করলে লিখব কি? দেখো তো 3x মাইনাস 5y প্লাস 3z। মাঝখানে গুণ দিলাম, গুণ হলো। তারপরে 3x প্লাস 5y মাইনাস z। আমাদেরকে বলছে রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাই আমাদের গুণফল হলো। এখন আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে এটার একটা মান ধরতে হবে, এটার একটা মান ধরতে হবে। তাহলে আমরা লিখি ধরি 3x minus 5y plus 3z ইকুয়াল ধরলাম a। আবার 3x minus plus 5y minus z ইকুয়াল ধরলাম হলো b। তাহলে আমরা জানি
এ বি যদি গুণ করে দিই এটা এটার সাথে এটা এটা বি, তাহলে এ বি এর সূত্র কি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা মান বসাবো, বুঝছো? এর মান কি আছে আর বি এর মান কি আছে দেখো। এর মান আছে 3x প্লাস মাইনাস 5y প্লাস 3z, মাঝখানে হলো প্লাস। তারপর যখন আমরা ডাইরেক্ট বসাবো এটার মান কি 3x প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন না, যা আছে তা বসাই দেব। 3x প্লাস 5y মাইনাস z ভাগ 2, এখন হোল স্কয়ার দিয়ে দিবা, মাঝখানে মাইনাস। তারপর দ্বিতীয়টা আসো, এখন বলা আছে কি দ্বিতীয়টার ভিতরে আছে দেখো 3x মাইনাস 5y প্লাস কি আছে বলো তো 3z। এখন দেখো যখন মাঝখানে মাইনাস থাকবে, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি মাঝখানে মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো মানে অর্থাৎ এটার সামনে যেহেতু মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস এটা হবে মাইনাস, মাইনাস এটা হবে কি প্লাস। কি বলছে বলো তো, প্লাস এটা মাইনাস, মাইনাস এটা প্লাস। এখন তো এর কারণ এখানে আমার মাইনাস দিতে হবে, আর যদি আমরা ব্র্যাকেটে এই মানে আটলাইন বাড়বে, যেমন আমি ডাইরেক্ট করতেছি, ডাইরেক্ট করলে এটা হয়ে যাবে কি বলো তো, এই যে মাইনাস মাইনাস দিলে এটা হয়ে যাবে মাইনাস 3x, এটা হবে মাইনাস 5y, এটা হয়ে যাবে প্লাস কি বলো তো z ভাগ 2 হোল স্কয়ার। এরপর দেখো আমরা যদি কাটাকাটি করি, এখানে আছে কি 3x, এটাও 3x, তাহলে হবে কি বলো তো 6x। তারপরে এখানে এই 5 আর 5y কাটা যায়, প্লাস আর 5 এর মাইনাস 5y কাটা। তারপরে দেখো z এখানে কটা আছে তিনটাতে একটা চলে গেলে থাকে কটা দুইটা, এবং কি প্লাস আর থাকবে 2z বাই 2 মাইনাস। এখানে দেখো এখানে আমার 3x প্লাস এর 3x মাইনাস এর কাটা। তারপর হচ্ছে z এখানে তিনটা যোগের তিন, আরেকটা হলো যোগের, তাহলে কত হলো চারটা, আর মাইনাসের y আছে 5টা, এখানে 5টা 10টা। তাহলে আমি 4z আগে নিয়ে আসলাম মাইনাস 10y ভাগ 2। দেখো এই হর আকারে আমার 2 আছে, 2 কোনদিন এখানে দেখো 2 কোনদিন হর রাখা যাবে না যদি তুমি দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করতে চাও। তার জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা 2 দেখো, এটা মানে অর্থাৎ এই লবের এর একটু কমন যায়, লবের এর একটু কমন গেলে থাকে 3x প্লাস হলো 2 চলে গেলে শুধু z থাকে ভাগ 2 হোল স্কয়ার মাইনাস, এখানেও 2 কমন যায়, অর্থাৎ 2z মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার। এখন দেখো এটা ইনটু আকার আছে, এটা ইনটু আকার আছে, তাহলে 2 কাটা, এখানে 2 কাটা, তো এখানে থাকতেছে কি 3x প্লাস z হোল স্কয়ার মাইনাস 2z মাইনাস 5y হোল স্কয়ার। এটাই আছে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27 মানে দ্বিতীয় রাশিটার মান শূন্য ধইরা 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz ইকুয়াল z³ প্রমাণ করতে গেছি। আমি অর্থাৎ অঙ্কটা করার পরে আমাদের কি আসবে z³ আসবে, কথা বুঝছো? তাহলে আমি দ্বিতীয় রাশির মান কত ধরবো বলো তো 0। দ্বিতীয় রাশির মান কত ধরবো 0, এই হলো আমাদের দেওয়া আছে দ্বিতীয় রাশিটা হলো এটা, আর দ্বিতীয় রাশির মান 0 অর্থাৎ 3x প্লাস 5y মাইনাস z ইকুয়াল কত হতে পারছে 0। এখন আমি এটা বাদ দিয়ে লিখবো, দেখো 3x প্লাস 5y ইকুয়াল হলো z, মানে এবারে মাইনাসটা উপরে গেলে কি হয় প্লাস, বলো তো এবারে মাইনাস উপরে গেলে কি হয় প্লাস, এই জেডটাকে আমরা উপরে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল। এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখে, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, বুঝছো, 27x³ বুঝছো প্লাস 27x³ প্লাস 125
y কিউব প্লাস 45 x y z। এটা অঙ্কটা করার পরে আসবে আমাদের z কিউব, অর্থাৎ z কিউব প্রমাণ করতে হয়েছে রাইট হ্যান্ড সাইডে। কি করতে হয়েছে বলো তো? z কিউব। তাহলে দেখো আমি যদি 27 রে মানে ঘনমূল করি, অর্থাৎ বাংলা কত হবে বলো তো? 3 না? 27 কে বাংলা কত হবে? 3। 27 কে বাংলা কত হবে? মানে 3 এর ভিতরে কিউব দিলে কত হয়? 27। এটা ঠিক আছে না? বলো 3 এর ভিতরে কিউব দিলে কত? 27। তার মানে x দুটো একসাথে দিলে 3x কিউব প্লাস এটা কত হবে বলো তো? 125 টা কি হবে? কার উপর কিউব দিলে 125 হবে বলো তো? যে বলো সমস্যা কার উপর কিউব দিলে হবে? 5 এর উপর। বলো তো কার উপর? 5। তাহলে 5 আর y একসাথে দিয়ে ফেলি। তাহলে 5y কিউব প্লাস 45 xy z। তারপর দেখো এখানে কি বলা আছে? এখানে আমরা যদি এটা সূত্রের মধ্যে পালাতে পারি না যে a কিউব প্লাস b কিউব। কি এটা বলো তো? a কিউব প্লাস এই যে খেয়াল করো সবাই, এটা কি লেখা আছে বলো তো? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব। বলো a প্লাস b হোল কিউব মাইনাস, ঠিক না? 3a তারপর হলো কি b, অর্থাৎ এটা a এটা b। তাহলে 3ab ইনটু a প্লাস b, a প্লাস b প্লাস এটা দেওয়া আছে 45 xy z। তারপর দেখো এটার মান কত? 3x প্লাস z এর মান কত বলো তো? 3x প্লাস 5z এর মান কত? 3x প্লাস 5z এর মান কত? z। তাহলে আমি এখানে z দেব না বলো তো? তাহলে z কিউব মাইনাস একটু খেয়াল করে সবাই, এখানে 3 3 কতটা বুঝছো? আর 5 এটার একটা মান আছে। তাহলে আমরা 3 3 কা 9 5 3 3 কা 9 5 নং কত বলো তো? 5 নং 45 না? 5 নং কত? 45 নাকি? আর এই xy, ঠিক আছে xy লিখলাম। আর বলো তো এই 3x প্লাস 5 এর মান কত? এই যেটার মান কত বলো তো? z। এই তো 3x প্লাস 5 এর মান কত? z। এখানে z বসে দিলাম। আর প্লাস হচ্ছে 45 xy z। দেখো এটা প্লাস এটা মাইনাসে কাটাকাটি করা যায় না? এটা কেটে দিলাম। তো থাকলো কি z কিউব। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো সবাই? এভাবে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দুটো পাশে আমাদের মিলে গেছে। এরপর লিখে দিবি প্রুফড। যদি প্রমাণ করতে বলে তো কি লিখবা? প্রুফড। বুঝতে পারছো? আশা করি সবাই যে ক খ তারপরে গ সবগুলো অঙ্কই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।